আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাবটা দিয়ে আপনি ইসলাম প্রচার করেন, কোরআন হাদিস প্রচার। আর কত রকমের দরবার আছে, কত রকমের কিতাব আছে, ওই কিতাবের কথা উল্লেখ আছে নাকি? আছে নাকি? কত রকমের কিতাব আছে, হিসাব ছাড়া কিতাব। ওরে বাবা রে বাবা, আল্লাহু আকবার। এক আলেমের বক্তব্য আমি শুনলাম, সে আলেম বলতেছে, বাবা বলছে কি, বলছে হিন্দুদের মা আছে আর কিছু মুসলমানদের বাবা আছে। বলছে হিন্দুরা গরুকে মা ডাকায় আর কিছু মুসলমানরা আছে মানুষকে হাঁকাও হাঁকাও বাপ ডাকায়। আমাদের পিতা কয়জন বলেন দেখি? আমাদের পিতা কয়জন? আমাদের পিতা হলো 3 জন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কি পিতা বলেন দেখি? আদি পিতা। আর বিশ্ব নবী হলেন রূহানী পিতা। আর মুসলিম জাতির পিতা কি? আল্লাহ পাক ওই কথাই বলেছেন, মিল্লাতা, পড়েন যারা জানা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, রূহানী পিতা বিশ্ব নবীজি, আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। সেই ইব্রাহিম থেকে আসেন নবীজি, ঠিক না বলেন? ইসলামের বংশধর থেকে বিশ্ব নবীজি আসেন। বিশ্ব নবীজি যারা চালাতা মুন্ডা, তাদের বিশ্ব নবীজির রক্ত আছে, নবীর বংশধরের রক্ত আছে, তারা মানুষের সাথে কখন খারাপ আচরণ, যাদের আবু জাহলের রক্ত তাদের শরীরে আছে, ফেরাউন নমরুদের রক্ত যাদের শরীরে আছে, তারাই অসহায় মানুষকে লাঠি দিয়ে তাদের জমি দখল করে নেয়, অন্যায় ভাবে মানুষের সাথে জুলুম করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে দুনিয়া ছাড়া দিয়েছেন আল্লাহ পাক। তারা আলেম ওলামাদেরকে তেমন একটা পছন্দ করে না, আর অসহায় লোককে তো দেখতেই পারে না। ওরাই বলে যে আমরাই বড় ফতোয়া জানি, তার মানে কি মুখে দাঁড়িয়ে নাই, হাঁকাও আলেমদের ভুল ধরে, এমন লোক আছে না নাই? এক জায়গায় বলতেছে মুফতি আমির হামজা বলে 36 জায়গায় ভুল করছে, ভুল হচ্ছে বলে কোরআন শরীফে বলে না, নাউজুবিল্লাহ। মানে কিছু হালকা একটা ক্লিপ কাটে দিয়ে দিছে, ভুল ধরছে একজন নাস্তিক, সেই নাস্তিকের কথা বর্ণনা দিতে গেছে আমির হামজা, মুফতি আমির হামজা। মনে হয় মুফতি আমির হামজাকে আপনারা চিনেন না। মুফতি আমির হামজা একজন আলেম, বড় জবরদস্ত আলেম, উনি কোরআন হাদিসের প্রচার করে দিয়া বেড়ায়, উনি বলে কোরআনে ভুল হচ্ছে। এই এদের কথা এরকম মিথ্যা তহমত দেয় আলেমদেরকে, এমন লোক আছে না নাই? কারণ তাদের ভিতরে ইমান নাই। তাদের ভিতরে কি নাই? ইমান নাই। তারা জানাজার মধ্যে দাঁড়ায়, হাঁকাও দাঁড়ায়, দোয়া কালাম সূরা কিচ্ছু জানে না। এমন লোক আছে ফরজ গোসলও জানে না, খালি আলেমদের ভুল ধরতে জানে। উনি বলছে যে এক নাস্তিক 36 জায়গায় ভুল ধরছে কোরআন শরীফের, আর ওই নাস্তিকের কথা কাটে দিয়ে এখানে 36 জায়গায় ভুল পাইছি এটা কাটে দিয়ে দিছে। মানুষ তো বলছে হ্যাঁ একটা আলেম 36 জায়গায় ভুল হচ্ছে, একটা আলেম যদি ভুল পারে। এমন মন্ডামি লোক আছে না নাই? আলেমদেরকে খালি চিবায় ফেলার জন্য খালি ষড়যন্ত্র। অথচ সেই আলেম ছাড়া ওর মায়ের বিয়ে, ওর বাপের জানাজা হয়েছে নাকি, গুলখানিও হয় না। খালি আলেমদের খালি ভুল, খালি আলেমদের। যে দেশে যখন আলেমরা অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেই এলাকা নিরাপদ কখনো থাকতে? কোরআন এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বললেন যে কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সবকিছু দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এবং ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, কবর থেকে, দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবেন, কিভাবে নিয়ম কানুন মানবেন, সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? যদি না থাকতো তাহলে তো আল্লাহ পাক কোরআন নাজিল করতেন না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে সবকিছু আছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক মুজারে সিগা ব্যবহার করেন, পয়েন্টে পয়েন্টে কেন সিগা ব্যবহার করেন? 14,000 বছর আগের একটা কোরআন, এখনো সেই কোরআনের আইন বাস্তবায়ন আছে না নাই? চোর যখন ধরা পড়েন, চোরে হাত কাটে নেন, এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান। চোর ধরা পড়েছে, চোরের কি করো? হাত কাটে নাও। আর যখন চোরে হাত কাটে নিলেন না, জেলখানায় দিলেন, কদিন পরে সে ডাকাত হয়ে আবার আপনার বাড়ি ডাকাতি করবে। যারা কলমের খোঁচা দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করে নেয়, তাদের যদি হাত কাটা হয়, যখন বলবে যে আমাদেরকে ভোট দিয়েন, তখন হাত দেখাইতে পারবে নাকি? তোদের তুই তো চোর, তোর হাত কাটা, ধরা পড়ে যাবে। তুই তো চুরি করিস, ঠিক কিনা বলেন? চোরের মধ্যে ভাগ আছে। এখন আমরা শেষের আসর, বোধন আসর, হাতের বাটি চোর, এই চোর গুলার আমরা বিচার করি, কিন্তু বড় বড় চোরের কোনোদিন বিচার হয়? যারা লাখ লাখ টাকা মানুষের কলমের খোঁচা দিয়ে টাকা কামাই করে, অন্যায় ভাবে মানুষের সম্পদ খায়, ওই চোরের কোনোদিন হাত কাটা হয় না। শেষের আসর, ছোটখাটো চোর যারা পেটের দায় চুরি করে, এদেরকে হাত কাটা হয়। আর যখন কোরআন রাষ্ট্রবায়ন কায়েম হয়ে যাবে, চালু হয়ে যাবে, তার মানে কি পয়েন্টে পয়েন্টে শান্তিময় শান্তি। আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ পাক বলতেছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। মনে হয় আল্লাহ থেকে আপনারা বেশি জানেন। হ্যাঁ, আল্লাহ পাক বলতেন, স্পষ্ট বলতেছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা কিতাব নাযিল করা হয়েছে এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করুন, কোরআন হাদিস প্রচার করুন। স্পষ্ট আয়াত দলিল বলতেছেন। আল্লাহ রাসূল কি বলতেছেন আল্লাহ পাক, যে কোরআন দিয়ে আপনি ইসলাম প্রচার করুন, কোরআন দিয়ে সুদ ঘুষের বয়ান করুন। ফাজালে আমাদের সুদের বয়ান আছে, ঘুষের বয়ান আছে, আর অন্যান্য বাকি কিতাব আছে, ওগুলোর মধ্যে কি সুদের কিতাব বর্ণনা আছে নাকি? যার কারণে অধিকাংশ ফাজালে আমল করে না সুদখোর ঘুষখোর হয়ে যায়। কোরআন থেকে যখন তাফসীর করবেন, বয়ান করবেন, পয়েন্টে পয়েন্টে আপনার বিপদ আসবে, সে কথা আল্লাহ কোরআনে নোট করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটা কি কোরআনের আয়াতের বাইরে নাকি? হ্যাঁ, এটা কোরআনের বাইরে নাকি? কোরআনের ভিতরে। আল্লাহ বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যখন আপনি কোরআন দিয়া বয়ান করবেন, সুদখোরের ভিতরে চুলকানি খাওজানি শুরু হয়ে যাবে। এই হুজুরিটা কি কইল, খুশখুরের ভিতরে চুলকানি খাওজানি শুরু হয়ে যাবে। ওই যে হুজুরিটা কি বলিল। যখন ফাজালে আমল দিকা রাত দিন 24 ঘন্টা বয়ান করেন, সুদখোর কোন আপনাকে অবহেলিত করবে না, লাঞ্ছিত করবে না, আপনাদের আরো সাপোর্ট দিবে। বলবে যে হুজুর আপনারা কতজন আসছেন? কত 12 জন 14 জন, বলছে আমি বিরিয়ানি খাওয়াবো। ঠিক কিনা বলেন? আর যখন কোরআন দিয়ে বয়ান করবেন সুদখোরের বিরুদ্ধে, তখন বিরিয়ানি তো দূরের কথা, লাঠি দিয়ে মারে কাট করে দিবে। সেই বেটা খুন করে বলবি কি বয়ান করিস? আমি ভুল কিছু বলতেছি নাকি? ওই কথা তো আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি যখন কোরআন দিয়া যখন আপনি নিয়ম কানুন চালাবেন, বিধান চালাবেন, তখন সাথে সাথে আপনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মামলা হবে, হামলা হবে, জরিমানা হবে। এই বেটা ধরো, এই বেটা রাজাকার, এই বেটা রাজাকার, এই বেটা খুব দোষী বেটা, এই এত বদনামি করিস কেন? এরকম লোক ছেদ দেয় না দেয়, নানান ধরনের কথাবার্তা বলে। ওই জন্য একজন কবি গজল বানাইছেন, একটা বলতেছেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের বিধান দিয়ে এমন বাধা যাবে না, মরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন কণ্ঠে তোমার কোরআনের গান গাও। ঠিক কিনা বলেন? শহীদেরা যে তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের জুলুম দিয়ে এমন বাধা যাবে না। ঠিক কিনা বলেন? তাদেরকে যত হামলা মামলা করেন, কোরআন থেকে আপনি পিছপা রাখতে, তারা চোর খাইতেও রাজি আছে, আপনার হাতে মায়ের খাইতেও রাজি আছে, তারা ইসলাম থেকে খারিজ হইতে। আর আপনি তো ইসলাম থেকে আগে তালাক দিয়ে দিছে, আল্লাহ পাক খারিজ হয়ে দিছে। তার মানে কি আপনার ভিতরে দয়া মায়া করুণা কিচ্ছু নাই। নামাজের প্রতি করুণা নাই, রোজার প্রতি করুণা নাই, আলেমদের প্রতিও আপনার করুণা থাকে না। আপনার করুণা আছে টাকা পয়সার প্রতি। আমি কি ভুল কিছু বললাম নাকি? হ্যাঁ, এই রিয়াকশন আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের বিপদ যখন আপনার সংঘর্ষ করবে, যখন সুদখোর এবং ঘুষখোর, এখন টাকার অহংকারী যারা, তারা যখন খারাপ আচরণ করবে, দেখবেন তাদেরও পদে পদে আমি আল্লাহ পাক বিপদ দিব। আর পরিষ্কার শুনে হে রাসূল, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর কাফের জাতিকে আমি আল্লাহ পাক কখনো হেদায়েত দান করি না। মানে হেদায়েতে দিবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুন, কোরআনের হক কথা বলা এবং আমল করার সবাইকে